আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো চায়না ভিসা সম্পর্কে। চায়না ভিসা ক্রাইটেরিয়া এখন তো মনে করেন যারা বিজনেস করতে চান, ক্যান্টন ফেয়ার ছাড়া বিজনেস করতে হলে তাদেরকে অবশ্যই ওই দেশের লোকাল গভর্নমেন্টে ইনভিটেশন লাগবে, তাহলে একদম সহজে করা যায়। অল্প কিছু টাকা খরচ হয়। আর হলো আপনার যদি মনে করেন যারা এখন করতে চান, এখন বেশিরভাগই ট্যুরিস্ট হচ্ছে, ট্যুরিস্ট ভিসা করতে হচ্ছে। ট্যুরিস্ট ভিসার এখন বর্তমান ক্রাইটেরিয়া অ্যাজ ইট ইজ ফ্রেশ পাসপোর্টে ট্যুরিস্ট ভিসা এখন হচ্ছে। তো যারা আগ্রহী ইন্টারেস্ট তারা যোগাযোগ করতে হবে। তবে ফ্রেশ পাসপোর্টে একটা ম্যাটার হলো এটা ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে? কালকে আমাদের একজন ক্লায়েন্টের ইন্টারভিউ আছে। তো এখন হলো যে আজকে ভিসার হাতে ডেলিভারি পেয়েছি। এটা হলো যে 2 বছরের মাল্টিপল। এখন দেখুন ভিসার সিস্টেমটা একটু ডিফারেন্স হয়ে গেছে। দেখেন কালারটা ছবি সহকারে দিচ্ছে এখন ভিসাগুলো এখন ছবি সহকারে দিচ্ছে। আমি যে হাত এভাবে রাখলাম, এটা মানে সিকিউরিটি রিজনে রাখলাম। এটা 2 বছরের মাল্টিপল। আর এগুলো হলো সিঙ্গেল। এটা সিঙ্গেল, এগুলো সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট এল টাইপ, মানে ট্যুরিস্ট ভিসা। এল টাইপ করে এটা এল টাইপ মাল্টিপল দিয়েছে, এটা এল টাইপ সিঙ্গেল, ওয়ান টাইপ সিঙ্গেল দিয়েছে। এখানে 2টা টাইপ আছে, এটা এল টাইপ আর এটা এম টাইপ। এল টাইপ মানে টুরিস্ট, আর আপনার মাল্টিপল হলো আপনার বিজনেস হলো এম টাইপ। বিজনেসগুলো ক্যান্টন ফেয়ারের সময় সহজে ভিসা পাওয়া যায়। ক্যান্টন ফেয়ারের সময় সুবিধা কি, যেমন সামনে অগাস্ট আসতেছে, এই সময় আপনি শুধু পাসপোর্ট, ভিজিটিং কার্ডের ছবি দিয়ে ভিসা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি ক্যান্টন ফেয়ার ছাড়া আপনারা বেশিরভাগ সময় ট্যুরিস্টে করে মানুষ, এগুলো যেমন ট্যুরিস্টে আসলো। আর ট্যুরিস্টে আসলে তারা আপনার মনে করেন ওই ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি এগুলো দেওয়া লাগবে। মিনিমাম 3 লাখ টাকার উপরে আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। আর একটা বিষয় টিকিট দিতে হবে, আগে টিকিট দিতে হবে, অগ্রিম টিকিট দিতে হবে। এগুলো হলো মানে টোটাল ক্রাইটেরিয়া। তবে তারা যেও টিকিট না দিতে চাইলে ওদের জন্য আবার ব্যবস্থা আছে। তো এখন হলো এই মানে বর্তমানে ক্রাইটেরিয়া। অনেকে একটু মানে প্রবলেমে মানে ফ্রাস্ট্রেশনে ভুগে। কি ফ্রাস্ট্রেশনটা হলো যে আমি একটা আগে বিজনেস ভিসা নিয়েছি, এখন একটা যদি ট্যুরিস্ট নিই তাহলে কেমন হবে, আমার ক্যাটাগরি ভিন্ন হয়ে গেল বা প্রবলেম হবে না। ভাই এরকম কিছু না। চায়নার ব্যাপারটা হলো আপনি বিজনেস ভিসা নিয়ে বিজনেসও করতে পারবেন, ট্যুরিস্টও থাকতে পারেন, মেডিকেলের ট্রিটমেন্টও করতে পারবেন, আপনারা বাধা দিবেন। তবে মেডিকেল হলে সার্জিক্যাল বিষয়ে যেতে পারবেন না, মানে বড় কোনো ট্রিটমেন্ট করতে বা আবার মেডিকেল ভিসা লাগে। তবে নর্মালি যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান বা ঘুরতে চান বা বিজনেস করতে চান, আপনি বিজনেস বিষয় দিয়ে সব কাজ করতে পারবেন, আবার ট্যুরিস্ট বিষয় দিয়েও বিজনেস ট্যুর মেডিকেল দেখাতে পারবেন। এই টোটাল এই বিষয়ে ক্রাইটেরিয়া। এখন মাশাআল্লাহ এটার রেশিও ভালো। তো আমরা চায়না গ্রুপ ট্যুরের চিন্তা ভাবনা করতেছি। তো আপনারা যারা আগ্রহী, আমরা প্রতি 2 মাস অন্তর একটা গ্রুপ ট্যুর ছাড়বো। যারা আগ্রহী তারা আমাদের সাথে আগে যোগাযোগ করেন। আমাদের ঠিকানা হলো জাকির ট্রাভেল এজেন্সি। এটা হলো জনসন রোড, এটা হলো সদর জগন্নাথ ইউনিভার্সিটি ঠিক উল্টা পাশে নগর সিদ্দিক প্লাজার দোতলায় আমাদের অফিসটা। আর আমাদের ফোন নাম্বার হলো 01982945904। তো আপনারা অফিস ভিজিট করেন এবং অথবা আমাদের ওয়েবসাইট আছে jakirtravel.com, এটাতেও যেতে পারেন। আর আমাদের ফেসবুক পেজও আছে, ভেরিফাইড ফেসবুক পেজ যেটা, ওটাতেও আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই। চায়না বিষয় সম্বন্ধে আরও কিছু কারো তথ্য জানা থাকলে ওই যে আপনারা কল করে জেনে নেবেন আমার কাছ থেকে। আর রিমোট এরিয়া যারা আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আছেন, তারা আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ করেন। যেমন আমাদের এই যে এখন কিছুদিন আগে আমাদের রংপুরের গোলাম রব্বানি ভাই, ওনার ভিসা করলাম, বা এরকম আরও অনেকেই আছে। আবার আছে রাজবাড়ির আছে আমাদের ফারুক আঙ্কেল। তো এরকম আরও আছে যারা রিমোট এরিয়া থেকেও কাজ করে, তারাও কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দেয়। আমরা কিন্তু ভিসা করে আবার ওদেরকে পাসপোর্ট পাঠিয়ে, বা আপনারা অফিস ভিজিট করতে পারেন। একটা ট্রাস্টেবল ওয়ে আলহামদুলিল্লাহ কাজ করতে পারেন। আজকে এ পর্যন্ত। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো, অন্য কোনো তথ্য নিয়ে।
আর আপনারা চায়না যখন ট্রাভেল করবেন তো অবশ্যই যে ডকুমেন্টারি বিষয়গুলো এগুলো দিয়ে খেয়াল রাখবেন। ভিসা তো থাকবেই, হোটেল বুকিং একটা নিয়ে নেবেন, হোটেল বুকিং আর হলো আপনার ডিজিটাল অ্যারাইভেল কার্ড এগুলো করে নেবেন। তারপর আর $1000 ক্যাশ নিয়ে নেবেন, ক্যাশ $1000 নিয়ে নেবেন, এন্ডোজ করিয়ে নেবেন। তো এগুলো হলো মানে কি ইজি ট্রাভেলের জন্য। আর যদি কেউ এখানে চায়না যায় থাকা খাওয়ার, যদি কোন যে বাঙালি খাবার খাবেন, মুসলিম ফুড এবং প্লাস হলো থাকার ব্যবস্থা কম টাকা, তো হোটেল বুকিং তো এমনি নর্মালি নিয়ে যাবেন, ইমিগ্রেশনের জন্য দেখাতে হবে, ওটা নিতেই হবে। বাকি আপনি আমাদের লোক আছে ওখানে, হ্যাঁ আমার বন্ধুও আছে, রুমি, আমার বন্ধু রুমি আছে। এছাড়াও আপনার মনে করবেন যে রাজবাড়ি ফারুক, যে সেও এখন ওইখানে হোটেল গেস্ট হাউস দিয়েছে। অর্থাৎ বাঙালিরা থাকা খাওয়া 2 বেলা খাবার দিবে, সকালে এবং রাত্রে 2 বেলা খাবার আর থাকা। এটা আপনার 160 থেকে 70 RMB খরচ হয়। এটা হলো কম টাকায় আপনি ভালো একটা ইয়া পাবেন। তাছাড়া ওইখানে সানিয়ানলিতে আপনার অনেক প্রচুর বাঙালি খাবারের রেস্টুরেন্ট আছে, বাঙালিরে ওইখানে ওই রেস্টুরেন্টের মালিক। যাই হোক, চায়না যারা বিজনেস পারপোজে, স্পেশালি বিজনেসম্যানরাই তো বেশি যায়। আর ওই ট্যুরিজম পারপোজে বা মেডিকেল ট্যুরিজম এখন মার্শাল্লাহ দিকে ভালো ট্রিটমেন্ট, চায়নার ইয়াটাও ভালো। এইসব অনেকে চিন্তা করে চায়না ভাষার সমস্যা, মেডিকেল ট্রিটমেন্ট গেলে না ভাই, ওখানে দোভাষী আছে, বাঙালি আছে, দোভাষী আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর আমি বর্তমানে যেহেতু ইন্ডিয়ায় জটিলতা, ভিসা জটিলতা আছে বা অনেকেই আছে, এই জন্য ভিসা জটিলতার কারণে আর আপনারা এই জন্য আপনারা এখন বেশিরভাগ মনে হয় থাইল্যান্ড, মালয়েশিয়া, বোম্বে এগুলো খরচ অনেক বেশি, চায়না তুলনামূলক ইন্ডিয়ার চেয়েও খরচ কম। তো এই জন্য মেডিকেল ট্যুরিজমে যেতে চাইলে আপনি চায়না যেতে পারেন, এটা আমি অ্যাডভাইস করতেছি। তো আজ এ পর্যন্ত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।